তারপরে আজানের বাক্যগুলো আমরা যে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো কোরআনে নাই, আছে কোথায়? হাদিসে। তারপরে ইকামত দেই না আমরা নামাজের আগে, হ্যাঁ আমরা ইকামত দেই, এই ইকামতের শব্দগুলো কোরআনে নেই, আছে কোথায়? হাদিসে। এরপরে আমরা যে ফরজ সালাত আদায় করি, ফরজ সালাতের যে বিস্তারিত নিয়ম, ফজরে 2 রাকাত, আসরে জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ইশায়ে 4 রাকাত, বেতেরে 3 রাকাত, এগুলো কোরআনে আছে? নাই, আছে কোথায়? হাদিসে। এখন আমি যদি বলেন না আমি কোরআন মানবো হাদিস মানবো না, তাহলে নামাজই পড়তে পারবেন না। আর নামাজ না পড়লে কি মুসলমান থাকা যায়? না। তাহলে বোঝা গেল যে আপনার নামাজের বর্ণনা জানতে গেলেও কোথায় যেতে হবে? হাদিসে। তারপরে নফল নামাজের বর্ণনা হাদিসে নাই, সরি কোরআনে নাই, আছে কোথায়? হাদিসে। কোরআনে ইঙ্গিত ভাবে আছে। আল্লাহ কি বলছেন? ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা মাকামান মাহমুদা। নবী তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহ তোমাকে মাকামে মাহমুদে পৌঁছায় দিবেন। এন্ড তাহাজ্জুদের নামাজ কত রাকাত? নাই। কিভাবে পড়বেন? নাই। রুকু কয়টি? নাই। সিজদা কয়টি? নাই। এই বর্ণনা কোথায় আছে? হাদিসে। তাহলে আপনাকে নফল নামাজের বর্ণনা করা ইঙ্গিত ভাবে আছে, বিস্তারিত জানতে হবে কোথায় যেতে হবে? হাদিসে। তারপরে সালাতের ওয়াক্তের বর্ণনা, নামাজের কখন ওয়াক্ত শুরু হয় কখন শেষ হয়, বার জোহর এবং জুমার নামাজের ওয়াক্ত শুরু হয় কখন? সূর্য যখন পশ্চিম দিকে হেলে যায় তখন। শেষ হয় কখন? কোন একটা বস্তুর সমপরিমাণ ছায়া হলে ওয়াক্ত শেষ। এই কথা কোরআনে নাই, আছে কোথায়? হাদিসে। তাহলে ওয়াক্তের বর্ণনা আপনি কোরআনে পাবেন না, পাবেন কোথায়? হাদিসে। তারপরে সালাতে কিয়ামের নিয়ম, আমরা যে দাঁড়ায় নামাজ পড়ি, হ্যাঁ এর বিস্তারিত বর্ণনা কোরআনে নাই, আছে কোথায়? হাদিসে। তারপরে সালাতের রুকুর নিয়ম, রুকু কিভাবে করবেন, মাথা মাজা পিঠ সমান বরাবর রাখবেন, 2 হাত হাঁটুর উপর রাখবেন, তারপর রুকুর তাসবিহ পড়বেন, এটা কোরআনে আছে? কোথায়? হাদিসে। তারপরে রুকু থেকে দাঁড়ানোর নিয়ম কোথায় আছে? হাদিসে। সেজদার নিয়ম কোথায় আছে? হাদিসে। 2 সেজদার মাঝখানে আপনি দোয়া পড়বেন, কোরআনে নাই, আছে কোথায়? হাদিসে। এরপরে আপনার সালাতে যে আমরা বসি, আত্তাহিয়াতু পড়ি, দরুদ পড়ি, দোয়া মাসুরা পড়ি, কোরআনে আছে এগুলা? আত্তাহিয়াতু কোরআনে নাই, দরুদ কোরআনে নাই, দোয়া